এখন ঘড়িতে সময় 4:36। আজ হচ্ছে 27 তারিখ, 27শে আগস্ট। আজ আমি করব আমার গাড়ির মাইলেজ টেস্ট। এটা হচ্ছে জেনারেশন 3 ডিউক 250, ওমিনি ব্ল্যাক কালার রয়েছে। আর গাড়ির অবস্থা দেখেছো বন্ধুরা, পুরোই খারাপ। মানে এখানে বৃষ্টির সিজন তো এখন পুরো কাদা কাদা হয়ে গেছে। আজকে গাড়ি ধুবো তো কালকে নোংরা হয়ে যাবে, সেই জন্য ভেবেছি যে এখন আর গাড়ি ধুবো না, বৃষ্টিটা কমুক তারপরে হচ্ছে গাড়িটা ধুবো। আজ আমি এই গাড়ি করব হচ্ছে মাইলেজ টেস্ট। গাড়ি তেল শেষ হবে, তারপরে সেখান থেকে 1 লিটার তেল ঢালবো, তারপরে এখান থেকে শুরু করব হচ্ছে মাইলেজ টেস্ট। শুরু করা যাক আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফিউল রেঞ্জ একদম 0। দেখি এই তেলে কত দূর যাওয়া যায়। এই গাড়ি একটা জিনিস খারাপ, যে এই হর্নটি, মানে কোম্পানি যদি এই হর্নটি একটু ভালো করতো না, সুন্দর লাগতো, সুন্দর। আমি এখন রয়েছি নালাগোলা বালুরঘাট রোডে, মানে আমাদের বাড়ির যে রোডটি আছে আমাদের বাড়ির সামনে দিয়ে। দেখি তোমাদেরকে দেখাবো গাড়ি ধীরে চালালে কতটা মাইলেজ দিচ্ছে আর জোরে চালালে, মানে দুটোই কম্পেয়ার করবো একসাথে। আমার গাড়ি কিন্তু ঝাঁকি মারছে, মানে এখন তেল শেষ হয়ে গেছে আর পাওয়ার ছেড়ে দিচ্ছে মাঝের মধ্যে। এই যে গাড়ি পাওয়ার ঝাঁকি মারছে, আর কত দূর যাবে জানি না। শেষ বন্ধ হতে চললো, এখনই বন্ধ হবে। গাড়ি বন্ধ হয়ে গেছে। স্টার্ট নিচ্ছে না গাইস। গাড়ি তেল বের করার পরে আমরা কিন্তু চলে এলাম 6 কিলোমিটার, পুরো 6 কিলোমিটার আমার গাড়ি চলে আসলো। গাড়িতে কিন্তু পুরোপুরি তেল হয়ে গেছে শেষ। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে কোনো স্টার্ট হচ্ছে না। এখন আমি ঢালবো হচ্ছে 1 লিটার তেল, তারপরে দেখব গাড়ি কত দূর যায়। গাড়ির সেট হচ্ছে না ট্রিপ 2, জানি না কী জন্য আজকেই প্রবলেমটা হচ্ছে। সেজন্য আমরা রাখবো ছবি তুলে কত কিলোমিটার চলেছে আমাদের গাড়ি। টোটাল আমাদের গাড়ি চলে যাচ্ছে 2115 কিলোমিটার। এখন দেখব 1 লিটার তেলে কত দূর যায়। এই যে রয়েছে 1 লিটার তেল, পুরো 1 লিটার রয়েছে। এক লিটার তেল ঢোকানো কমপ্লিট। এখন দেখব গাড়ি স্টার্ট নেয় নাকি নেয় না। আমাদের গাড়ি নিয়ে নিয়েছে স্টার্ট। এখন দেখব 1 লিটার তেলে কত দূর যায়।
এখন রয়েছে 2115 কিলোমিটার, দেখব কত দূর যাওয়া যায়। আমরা কিন্তু গাড়ি জোরেও চালাবো এবং আস্তেও চালাবো, দুই রকমভাবেই চালাবো। দেখি দুই রকম চালিয়ে গাড়ি কত দূর যাওয়া যায়। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। গাড়িতে মনে হয় পিন ঢুকেছে, বন্ধুরা চেক করে নিই একবার। यूं ही चलते चलते कम होती जाएगी, ঘোরাস থাম থাম, আমি নিউট্রাল করি। দেখিস না, ওটা না, একদম ভেতরে ঢুকে থাকি। ওটা না, ওটা না, ওটা আগে থেকে ছিল। না না, ওটা আগে থেকে ছিল। এটা এটা পাথর হয়, কুচি পাথর। এটা পাথর ঢুকেছিল হয়তো, মানে পট করে একটা আওয়াজ হলো তো, সেই জন্য বেরিয়েছিলাম যে একটা পেরেক ঢুকে গিয়েছিল। তারপরে পেরেকটি বের করতে যা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সামনে দাঁড়াল দিয়ে একটা রোড চলে গেল, এই যে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়ায়, কোনো দিকে দেখে না। বাম দিক দিয়ে চলে গেল, সেটা হচ্ছে বালুঘাট শর্টকাট রোড, মানে ওটা হচ্ছে দাঁড়াল দিয়ে যাবে, ওটা হচ্ছে দাঁড়াল দিয়ে যাবে, বালুঘাট একদম শর্টকাটে যাওয়া যায়। আমরা নিয়েছি লস্কর রোড, কারণ এই সাইডটা একটু হলেও লোকজন থাকবে। আমরা কিন্তু নিয়ে নিয়েছি তপন, লস্কর, বালুঘাট রোড। আর বাম সাইড দিয়ে গেল সেটা হচ্ছে দাঁড়াল দিয়ে বালুঘাটের রোড, সেদিক দিয়ে কিন্তু একদম শর্টকাট রাস্তা। সেই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা সেরকম লোকজন পাবো না, কোনো জ্যাম পাবো না, আমরা কিন্তু জোরে চালিয়ে যেতে পারবো। কিন্তু আমরা দুইভাবে গাড়ি চালাবো, জোরেও চালাবো, আস্তেও চালাবো, সেই জন্য আমরা এই রোডটা নিয়ে নিলাম। এই রাস্তাতে আমি কিন্তু বহুদিন পর এলাম, কারণ যখনই আমি বালুঘাট যাই না কেন সেই দাঁড়াল দিয়ে চলে যাই, কারণ সেদিক দিয়ে তাড়াতাড়িও যাওয়া যায়, আর একটু 10 কিলোমিটার রাস্তা কম রয়েছে ওটাতে। আর এদিক দিয়ে কিন্তু 10 কিলোমিটার একটু বেশি ঘুরতে হয়, আর এদিকে রাস্তাটা একটু জাম রয়েছে, মানে এদিকে গাড়ি ঘোড়া বেশি রয়েছে, বাড়িঘর বেশি রয়েছে, আর সেই রাস্তাতে বাড়িঘর খুবই কম রয়েছে। আমাদের সামনে এটা কিন্তু তপন স্কুল মোড় ধরে। फिर से स्पीड ब्रेकर भाई, फिर से इतना सारा स्पीड ब्रेकर क्यों? আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো, কারণ কিছু থাম্বনেল নেওয়ার আছে, এখন থাম্বনেল শ্যুট করিনি সেইভাবে।
আর এটি হচ্ছে নাকড়াকুড়ি। এই সামনে হচ্ছে নাকড়াকুড়ি মোড়। এটা আমি যখন এসেছিলাম এই রাস্তায় আজ থেকে বহুদিন আগে, তখন কিন্তু রাস্তাটা এতটা সুন্দর ছিল না। এখনও অবশ্য সুন্দর নেই, তাও এখন যেটা আছে তখন কিন্তু সেটাও ছিল না। পরে হয়তো নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। কারণ আমি আগেই বললাম, আমি বেশিরভাগ টাইম যখন এইদিকে আসি আমি তারাল দিয়ে চলে যাই বালুরঘাটে। আমরা কিন্তু এখানে একটু নিয়ে নেবো থাম্বনেল। আমাদের থাম্বনেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে বালুরঘাটের দিকে, দেখা যাক কতদূর যাওয়া যায় আর কি। ডান দিকে এই রাস্তাটা চলে গেল জামালপুরের দিকে। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে লস্কর হাট। আজকে আবার হাটের দিন, বাহ খুব সুন্দর। বন্ধ করে রেখে দিই, নাহলে আর মাইলেজ পেতে হবে না আমাদের। পুরোই জাম রয়েছে আজকে। আবার লস্কর হাট, আজকে আবার রয়েছে লস্কর হাট। আর রয়েছে সামনে প্রচুর জ্যাম। সামনে হয়তো বাস রয়েছে, হ্যাঁ বাস রয়েছে সামনে, তার পিছনে রয়েছে একটা আর্মির গাড়ি। 5 মিনিট হয়ে গেল, এখনও রয়েছি জামের মধ্যেই। এই গাড়িটাও বেরোতে পারছে না, মানে আমরা আছি লাইন দিয়ে দাঁড়িয়ে, এদিক থেকে বাইক ঢুকিয়ে দিচ্ছে সামনে, তাহলে কী করে গাড়িটা বের হবে? আর পেছনে রয়েছে টোটো, তার সামনে রয়েছে বাস, বাসের সামনে রয়েছে আবার টোটো। প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর জ্যাম। কখন যে বেরোবো? ও শিট, ও শিট ভাই, অনেক বড় জাম। আমি ভাবলাম যে এখানে শেষ হলে হয়তো শেষ জাম, কিন্তু না, সামনে আরও দুটো ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে লোড পুরো। প্রায় 30 মিনিট না 32 মিনিট পর আমরা ছুটলাম হচ্ছে জাম থেকে। কি অবস্থা, মানে একদম পুরো ঘেমে গেছি। ভাবলাম যে মাইলেজ টেস্ট করবো, এখানে জ্যামের মধ্যেই তো মনে হয় অর্ধেক তেল চলে গেল। যাই হোক, দেখা যাক কতদূর যাওয়া যায় এই তেলে। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম হচ্ছে লস্করে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা চলে যাবে পারিলা বর্ডার, মানে সেই দিকে রয়েছে বর্ডার ক্যাম্প। আর আমরা চলে যাব বাম সাইড দিয়ে, আমরা যাব বাঁ দিকে বালুরঘাটের দিকে। আর সামনে চলে গেল পারিলা বর্ডার। আর এই জায়গাটার নাম হচ্ছে লস্কর। আর যেটা আমরা পার করে আসলাম, যে জায়গাটা জ্যাম ছিল, সেটা হচ্ছে লস্কর হাট।
সেই দাঁড়াল দিয়ে বালুঘাটের রাস্তায় যেতাম। সো গাইস, গাড়ির হয়ে গেছে তেল শেষ। এবার আমরা দেখব কত কিলোমিটার এলো আমাদের গাড়ি। টোটাল চলেছে 2146 কিলোমিটার .1। আর একবার দেখিয়ে দিই, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমাদের গাড়ি চলেছে টোটাল 31 কিলোমিটার। সেকেন্ড সার্ভিসিংয়ের পরে আমার গাড়ি চলেছিল 2000 কিলোমিটার। তারপরে আমি করলাম মাইলেজ টেস্ট 1 লিটারে, তো আমার গাড়ি এলো 31 কিলোমিটার। আর সামনে এই 3-4 কিলোমিটার গেলেই কিন্তু বালুরঘাট চলে আসবো। আমরা বালুরঘাটে ঢুকবো না, দাঁড়াল দিয়ে আমরা বাড়ির দিকে যাব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।